নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানি। আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। এই যে রোজগার মতো চলে এসেছি ঠাকুর পুজো দিতে, যেহেতু আজকে বৃহস্পতিবার। খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠে আগে সমস্ত আশিবাসী কাজ সেরে নিলাম, নিয়ে পুজোটা করে নিলাম। কেননা পুজোটা হচ্ছে সবথেকে বড় কাজ। এই পুজো না করতে পারলে সারাদিন মনে হচ্ছে কোন কাজটা হলো না, সেই কারণে আগে পুজোটার মধ্যে চলে এলাম। তারপরে আজকে যেহেতু শিক্ষক দিবস, তো খুব মজা, বাচ্চাদের যাব স্কুলে। স্কুল থেকে এসে তারপরে মেয়ের নাচের আবৃত্তি কম্পিটিশান আছে, নাচে আর করাবো না, এত গরম সাজালে মেয়ে ক্লান্ত হয়ে পড়বে। সেই জন্য ভাবলাম শুধু আবৃত্তিই করবে। আজকে কী আবৃত্তি করলো সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর কেমন কি হলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো চলো, এই যে এখন আমার তো পুজো হয়ে গেল, আর এখন পুজো টুজো করে নিচে যাব রান্না করতে। যেহেতু স্কুল আছে, ছেলেও যাবে মেয়েও যাবে। আজকে শিক্ষক দিবস, ওরা আবার বাড়িতে থাকবে, ওরা ওদের মতন করে এনজয় করবে। কিন্তু আমাদের বেলা এইভাবে এত এনজয় করতো না। হয়তো হতো, আমরা অত গ্রামে তো সেভাবে আমরা বুঝতাম না, জানতাম না, এটাও হতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে এখন গ্রাম শহর না, সব জায়গায় একইভাবে বাচ্চারা শিক্ষক দিবস সেলিব্রেশন করে, যেটা আজ থেকে 14 বছর আগে এত ঘটা ছিল না। করেছিলাম স্নান টান করে, চুলটা আঁচড়ানো হয়নি, তাই ভাবলাম চুলটা আঁচড়িয়ে নিই। আর দেখো, আমার এত পড়ার টেবিল আছে, ছেলে কোনো দিন পড়ার বই টই টেবিলে রাখবে না, এনেই সোফার মধ্যে দেখো এক পাহাড় বই জমিয়েছে সোফায়, এমনই করে। তো আমি এখন মাথাটা আঁচড়িয়ে নিচ্ছি, আঁচড়িয়ে মাথাটা, তারপরে আর এত গরম তো চুল ছেড়ে থাকতে পারে না, যদিও চুলটা ভেজা। তারপর একটু সানস্ক্রিন মেখে নেব আর সিঁদুর পরে নেব। যেহেতু বৃহস্পতিবার, আমি ঠাকুরের যে ঘটে সিঁদুর দিই সেই সিঁদুরটাই পরি। আর সানস্ক্রিনটা অনেকটা আছে, কিন্তু এমনভাবে অনেক দিন হয়েছে ইউজ করতে করতে না, চাপ দিতে দিতে কেমন হয়ে গেছে, তাই বেরোতেই চায় না। তাই আমি এই ফাঁকে একটু সানস্ক্রিনটাও মেখে নিলাম। যা রোদের তাপ, সানস্ক্রিন না মাখলে আর থাকতেই পারবো না। রোদে এমনিতেই কালো হয়ে গেছি, তো আরও হয়ে যাব। তারপরে তো ছেলে ঘুমাচ্ছে এখনও, মেয়েও ঘুমাচ্ছে, যাব মেয়েকে তুলতে। এই যে তো দেখলাম ভালো করে মাথাটা আঁচড়ানো হয়নি, একটু আঁচড়িয়ে নিলাম আবার। কেন বলো তো, আর সারাদিন আর মাথায় হাত দেওয়ার সময় পাবো না, এত কাজে ব্যস্ত থাকবো। আর তারপর আছে মেয়ের স্কুল, ওখান থেকে রেডি করে তারপরে বেরিয়ে পড়বো। এ দেখো, মেয়েকে এখনও ঘুম থেকে তোলা হয়নি, মেয়েকে ডাকছি ওঠ। এখন ঘড়িতে 7:45 বাজে, তাহলে আমি কখন রান্নাঘরে যাব বলো তো বন্ধুরা? এখন টেনে তুলছি। আর আজকাল মেয়ে আমার গভীর ঘুমে আচ্ছন্ন, আমিও টয়লেট করে, তার জন্য সমস্ত কাঁথাগুলো ছোট হয়ে গেছে, তাই এখন একটা পুরনো নাইটি দিয়ে ওকে পেতে দিই যাতে হিসু না করে। দেখো ডাকছি, কিছুতেই উঠছে না, ডেকেই চলেছি। ও যে কি ঘুমাতে ভালোবাসে, আর বাচ্চা তো অনেক রাতে ঘুমায়। আবার এখন তাড়াতাড়ি যদি ঘুম থেকে না তুলে দিই, তাহলে দুপুরবেলা ঘুমাতে পারবে না, দুপুরে না ঘুমালে রাতে পড়তে পারবে না, এই হচ্ছে ব্যাপার। এপাকে আমি একটু বিছনাটাও গুছিয়ে নিচ্ছি, ওকে তুলে দেবো এক্ষুনি। সময়ের কাজ সময় না করলে না হয় না। দেখো ডেকে যাচ্ছি, ও কিছুতেই উঠছে না, এপাশ ওপাশ করে যাচ্ছে। না তুলে দিলে আবার পড়াগুলো তৈরি হবে না। দেখো একবার এপাশ থেকে ওপাশ, সেপাশ থেকে ওপাশ, এই করে প্রত্যেক দিন। ওকে আমি জোর করেই তুলে দিই, শুধু শনি রবিবারটা একটু দেরি করে ওর মর্জি মতো ওঠে, আর বেশিরভাগ দিন আমি তুলেই দিই। কেননা দেরি করে উঠলে আর হবে না, সব কিছুতেই তারা দেরি হয়ে যাবে। আর যেহেতু স্কুল আছে, পড়া কিছু লেখা আছে, ওগুলো লিখবে। আমার রান্নাঘরে বসেই ওকে লেখাই, কেননা সকালবেলাটা তাহলে ও নষ্ট হয় না। যাই লিখুক, যেমনই লিখুক, ওর মতন করে লেখে, সেই কারণে। এই যে কত ডাকছি, ও কিছুতেই উঠবে না। হ্যাঁ দেখো, ঘুমিয়ে হাসছে, কিছুতেই উঠবে না, এমন পাকা হয়েছে। আর বলবে না আমি আজকে স্কুলে যাব না, পড়বো না, খাবো না, ঘুমিয়ে এইসব বলবে। এই যে জোর করে তুলে দিতে হবে, তারপরে দেখো কেমন করছে। তাড়াতাড়ি উঠতে বলছি, কিছুতেই উঠবে না। এবার জোর করে তুলে দিলাম। এবার বাসি জামা কাপড়টা একটু ছাড়িয়ে দেবো, একটু বলছে আদর খাবে, তা কোলে নিয়ে একটু আদর করতে হবে, তারপরে ওর ঘুম ভাঙবে। দেখো কি অবস্থা। তাহলে আমার মেয়ে কেমন আবৃত্তিগুলো তোমরা কিন্তু শোনো, আর ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, আর আবৃত্তিটাও দেখো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এই হচ্ছে ব্যাপার। এই দেখো, এখনও ঘুমের জল ভাঙেনি,
আমি বললাম তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো বাবু, আজকে স্কুলে যেতে হবে। ও বলছে হ্যাঁ যাবো তো, এখন ঘুমের ঘরে বলছে যাবো তো, এখনও ব্রাশ রয়েছে, খাওয়া রয়েছে, বাসি জামা কাপড় ছাড়া রয়েছে, ওর অনেক কাজ। ওইটুকুনো মেয়ে হলে হবে কি, কাজের কিন্তু শেষ নেই, ছোটোদের ছোটো কাজ, বড়োদের বড়ো কাজ। আর এদিকে আমার বিছনাটা একটু গুছিয়ে নিই। আর ছেলে এখনও ঘুমাচ্ছে, ওর বাবাও ঘুমাচ্ছে, কেননা ওর স্কুল আছে বলে ওকে একটু তুলে দিলাম সকাল সকাল। দেখো এত রোগা, গায়ে কিছুতেই জামা আটে না। আর এই জামাটা ওর মাসি বানিয়ে দিয়েছে, তাই বললাম এটা একটু হালকা পাতলা আছে, পুরো সুতির, তুই পরে নে। আমার একটা বাজে অভ্যাস, আমি প্রত্যেক দিনই ওকে বাসি জামা কাপড় ছাড়িয়ে দিই। দেখো কী যেন বলছে ওর মতন করে, কিন্তু যতই বলুক ওকে তো ছাড়া যাবে না। এক্ষুনি ও নিচে যাবে, আমি তার মধ্যে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। তাহলে দেখো কেমন অবস্থা, পা ছড়িয়ে দিয়ে বসছে, কিছুতেই যাচ্ছে না, নামবে না। ও বারে বারে একই কথা বলছে, মা আমি আরও ঘুমাবো, আরও ঘুমাবো। তারপরে সন্ধেবেলা চলে এলাম মেয়ের আবৃত্তি কম্পিটিশান, ওখানে কবি